বন্ধুরা, নবীজির জীবনের প্রতিটি দিক আমাদের জন্য দিশা। এমনকি তিনি কি খাবার ভালোবাসতেন তাতেও আছে সুন্নাহার বরকত আর স্বাস্থ্যের রহস্য। আজকের কুইজে এই বিষয়গুলোই জানব। তাই আজ 4টি প্রশ্ন তোমাদের সামনে রাখব ইনশাআল্লাহ। আর ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলেন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, নবীজির জীবনের প্রতিটি দিক আমাদের জন্য দিশা। এমনকি তিনি কি খাবার ভালোবাসতেন তাতেও আছে সুন্নার বরকত আর স্বাস্থ্যর রহস্য। আজকের কুইজে জানব নবীজির প্রিয় 4টি খাবার, যা শুধু শরীর নয়, মন ও ঈমানকেও শক্তি দেয়। দেখুন তো আপনি কয়টি সঠিক উত্তর দিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ভিডিও দেখতে দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পান। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করুন। পরবর্তী প্রশ্ন 1। একটি ফল আছে যা নবীজির প্রিয়তম খাবারের মধ্যে ছিল। তিনি রোজা ভাঙতে এটি দিয়ে শুরু করতেন আর অসুস্থদের জন্য এটি খেতে পরামর্শ দিতেন। বলুন তো এটি কোন ফল? এ ডালিম, বি খেজুর, সি আঙ্গুর, ডি ডুমুর। সঠিক উত্তর বি খেজুর। ইসলামিক ও স্বাস্থ্য উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি রোজা রাখে তাহলে খেজুর দিয়ে ইফতার করুক, যদি তা না পাও তাহলে পানি দিয়ে করুক। আবু দাউদ শরীফ। বিজ্ঞান বলে খেজুরে আছে প্রাকৃতিক চিনি, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যা দ্রুত শক্তি দেয়, হজমে সহায়তা করে, হার্ট সুস্থ রাখে আর শরীরকে পুষ্টি যোগায়। বন্ধুরা, এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রশ্ন 2। কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে, এতে মানুষের জন্য আরোগ্য আছে। এটি একটি মিষ্টি ও প্রাকৃতিক তরল যা নবীজি চিকিৎসায় ব্যবহার করতেন। বলুন তো এটি কি? এ মধু, বি অলিভ অয়েল, সি আদা, ডি জব। সঠিক উত্তর এ মধু। ইসলামিক ও স্বাস্থ্য উপকারিতা। কোরআনে সূরা নাহল আয়াত ৬৯ আল্লাহ বলেন, মধুতে মানুষের জন্য আরোগ্য রয়েছে। মধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা ক্ষত সারায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গলা ব্যথা কমায়, শক্তি যোগায় আর শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে। বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে বলতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। প্রশ্ন 3। একটি তেল আছে যা নবীজি খেতে ও শরীরে মাখতে বলেছেন। তিনি বলেছেন, এটি খাও এবং এটি শরীরে মেখে দাও, কারণ এটি বরকতময় গাছ থেকে আসে। বলুন তো এই তেল কোন গাছ থেকে পাওয়া যায়? এ নারকেল, বি সরিষা, সি জাইতুন, ডি তিল। সঠিক উত্তর সি জাইতুন। ইসলামিক ও স্বাস্থ্য উপকারিতা। জাইতুন গাছকে কোরআনে বরকতময় গাছ বলা হয়েছে, সূরা আন-নূর আয়াত ৩৫। অলিভ অয়েল হার্টের জন্য অত্যন্ত উপকারী, কোলেস্টেরল কমায়, হজমে সাহায্য করে, ত্বক ও চুলের সৌন্দর্য রক্ষা করে আর শরীরের প্রদাহ কমায়। বন্ধুরা, প্রশ্ন 4। একটি শস্য আছে যা দিয়ে নবীজি তালবিনা তৈরি করতেন এবং অসুস্থদের খাওয়ানোর জন্য উৎসাহ দিতেন। এটি হালকা, সহজ পাচ্য এবং শরীরকে ঠান্ডা রাখে। বলুন তো এই শস্য কোনটি? এ গম, বি যব, সি ভুট্টা, ডি চাল। ঠিক উত্তর বি যব। হাদিসে এসেছে, তালবিনা বা যবের খাবার দুঃখ দুর্দশা দূর করে এবং শরীরকে শক্তি দেয়। যব রক্তে সুগার নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমে সহায়তা করে এবং শরীরের গরম কমায়। শেষ বার্তা। বন্ধুরা, নবীজির প্রিয় এই খাবারগুলো শুধু সুন্নাহ নয়, বরং আমাদের স্বাস্থ্যের জন্য আশীর্বাদ। তাহলে আজ থেকে চেষ্টা করি অন্তত একটি হলেও প্রতিদিন আমাদের খাবারের তালিকায় রাখার।
তো হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পান। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করুন।